গ্রীষ্মের দাবদাহ ও সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলায় ভারত বাংলাদেশ অধ্যুষিত সীমান্ত লাগোয়া হিলিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী প্রচার ও জনসভা করলেন। এদিনের এই জনসভা থেকে বাংলার প্রতি বিজেপির বঞ্চনার প্রতিবাদ জানিয়ে কার্যত বিজেপিকে এক হাত নিলেন প্রার্থী বিপ্লব মিত্র। এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন এই নির্বাচনী প্রচার ও জনসভায়। লোকসভা নির্বাচনের প্রচার ও জনসভা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শাসক ও বিরোধী দল একে অপরকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। এর আগে মঙ্গলবার দুপুরে জেলার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলিতে লোকসভা নির্বাচনের পূর্বে জেলার ভূমিপুত্র তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের নির্বাচনী প্রচার ও জনসভায় এদিনের প্রত্যেকেরই উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। ভারতবর্ষের যারা শাসন ক্ষমতায় আছে এবং যারা নিজেদের বলে সবচেয়ে বড় ভারতের দল, রাজনৈতিক দল, সে ভারতীয় জনতা পার্টি, তিনি আমাদের পশ্চিম বাংলার সভাপতির দায়িত্বে আছেন। আর এত বড় দায়িত্বে থেকে উনি অনেক কিছু করতে পারতেন আমাদের বালুরঘাট লোকসভা কেন্দ্রের মানুষের জন্য। সুযোগ ছিল কেন্দ্রীয় সরকারকে দিয়ে করাতে পারতেন, উনি করাতেন। আমরা রাজ্য সরকারকে দিয়ে আমাদের রাজ্য সরকারের কাজগুলো করিয়ে দিতে পারতাম। দুটো গভর্নমেন্ট যদি একসঙ্গে কাজ করত তার চেহারা পাল্টিয়ে দেওয়া হয় গোটা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রের মানুষের অর্থনৈতিক চেহারা পাল্টে যেত মানুষের। এখন যদি একটা মানুষ 10,000 টাকা ইনকাম করে, সেই মানুষটা প্রায় 30-40,000 টাকা ইনকাম করতে পারতেন। যারা 30,000 টাকা ইনকাম করে তাদের ইনকাম প্রায় 1 লক্ষ টাকায় পৌঁছাতো। আজকে এইরকম একটা উন্নয়ন করা সম্ভব ছিল আমাদের জেলায় মানুষের জন্য, কিন্তু এই মানুষটা নিজের ধ্বংস ছাড়া কিছু ভাবে না বলে এই মানুষটা আমাদের জেলার তো ধ্বংস করছে। আমাদের পশ্চিম বাংলার অনেক বড় বড় প্রকল্প যেগুলো কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের কথাবার্তার মাধ্যমে স্যাংশন হয়েছে, সেগুলোকেও ক্যান্সেল করার জন্য তিনি চেষ্টা করলেন। যেমন 100 দিনের কাজ কারা করে? আমাদের মতো মানুষরা করে না? গরিব যারা মানুষ তারা 100 দিনের কাজ করে, তারা কাজ করে 2 বছর ধরে। এখানে 100 দিনের কাজ যারা করেছে তার সংখ্যা কত? 59 লক্ষ। পশ্চিমবাংলার 59 লক্ষ। আমাদের এই জেলারও কয়েক হাজার মানুষ তার মধ্যে আছে। সেই মানুষগুলো রুটি রোজগার যেটা দিয়ে হতো, সেই রুটি রোজগারটা তিনি বন্ধ করে দিলেন। এখানটায় আমরা দেখলাম 59 লক্ষ মানুষ তারা 2 বছর ধরে মজুরি পেল না। কেন্দ্রীয় সরকারের যে 60 ভাগ টাকা দেওয়ার কথা, সেই টাকা কেন্দ্রীয় সরকার পাঠালো না। আমাদের রাজ্য সরকার 40 ভাগ দেওয়ার কথা, টাকাটা দিয়ে রাখলো। ওরা 60 ভাগ টাকাটা আজ পাঠাবো, কাল পাঠাবো এই করে আটকে রাখলো ওই একটা মানুষের চেষ্টা।